ইনবন ট্রাভেলার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে এই পর্বে আপনাদের জন্য থাকবে ডুয়ার্সের এক সুন্দরী নদী মূর্তি নদীর সৌন্দর্য, আর সাথে থাকবে চা বাগান এবং পাহাড়ে ঘেরা লালিগুড়াস সামসিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ারটা কিন্তু অবশ্যই করে দেবেন। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি আপনারা এই ধরনের ট্র্যাভেল ভিডিও পছন্দ করেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। গুড মর্নিং। আজকে 17 তারিখ, 17ই অক্টোবর 2025। আর আমি এখন আছি একদম মূর্তি নদীর কাছে ল্যান্ড অফ এলিফ্যান্ট বলে একটি রিসর্টে। মোটামুটি সকাল 7টা বাজে এখন। আর আজকে আমাদের প্ল্যান আছে 9টার সময় বেরোবো, লাভা যাব। লাভা রিসর্ট আমি আগেও গিয়েছি, তো আজকে আবার এখানে এসছি। এখান থেকে কাছে পড়ে, এখানে সাইট সিনের মধ্যে পড়ে, তো লাভা রিসর্টে আজকে যাব। এখন আপাতত আমি একটু মূর্তি নদীর কাছে যাচ্ছি। এই যে রাস্তাটা চলে গেছে একদম মূর্তি নদীতে, মানে এই সামনেই রাস্তাটা, জাস্ট মোড়টা ঘুরলেই মূর্তি নদী। আর এই ভেতরে এখান দিয়ে আমি মাত্র আসলাম, এটা আমাদের রিসর্টের রাস্তা। কোথাও ঘুরতে গিয়ে ভোরবেলা উঠে পায়ে হেঁটে সেই অপরিচিত জায়গাটা ঘুরে দেখা, সেখানকার মানুষজনের সাথে কথা বলা, আশেপাশের দোকান থেকে চা খাওয়া, এই সবের মধ্যে দিয়ে সেই জায়গাটার সাথে পরিচিত হওয়া, এটা একটা আলাদাই অনুভূতি। আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন। আমার ঠিক একদম পেছনেই মূর্তি নদী। তো এখন মূর্তি নদীর একটু কাছে যাব। এই আমাদের রিসর্ট থেকে বেরিয়ে জাস্ট রাস্তাটা একটু টার্ন নিলেই মূর্তি নদী। সামনে কিছু ছোট ছোট দোকান আছে, বসার জায়গাও করা আছে। নদীর একদম কাছে, এখান দিয়ে যাওয়া যায়। তো এখন ওখানেই যাচ্ছি। এই মূর্তি নদী নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এলাকার রেচেলা থেকে শুরু হয়ে ডুয়ার্সের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে জলঢাকা নদীতে মেশে। পার্বত্য অঞ্চলে এই নদীর নাম ঝোড়া, সমতলে রকি আইল্যান্ডের কাছে এসে এই নদীর নাম হয় মূর্তি নদী। আমার পেছনে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব ভুটানের পাহাড়। আর এই যে ফরেস্টটা, এটা হচ্ছে গরুমারা। রকি আইল্যান্ড এবং সামসিং হয়ে ডুয়ার্সের এক পাশে গরুমারা এবং অন্য পাশে চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে দীর্ঘ 80 কিলোমিটার পথ বয়ে গিয়েছে এই মূর্তি নদী। আমি হেঁটে চলেছি এখন একদম মূর্তি নদীর পাশ দিয়ে। আর এই মূর্তি নদী একদম গরুমারা ন্যাশনাল পার্কের গায়েই আছে। এখানে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা আছে। সকালবেলা এসে এখানে বসতে বেশ ভালোই লাগবে। আপনারা যখন এখানে ঘুরতে আসবেন একটু ভোরবেলা উঠে এই জায়গাটায় আসবেন, বেশ ভালো লাগবে। এরপর আমরা চলে গিয়েছিলাম কালিম্পং জেলার এক পাহাড়ি গ্রাম লাভাতে, যার ভিডিও পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত একটা টোটো ভাড়া করে চা বাগান এবং জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চললাম সামসিংয়ের দিকে। টোটো ভাড়া এবং ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিনে কী কী দেখবেন এবং তার গাড়ি ভাড়া ডেসক্রিপশানে দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি একটি চা বাগানের মাঝখানে। মূর্তির ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমি যাচ্ছি সামসিংয়ের দিকে। এটাও ডুয়ার্সের একটা খুব সুন্দর জায়গা। ডুয়ার্সের বিখ্যাত যে জিনিসগুলো, পাহাড়, জঙ্গল আর তার সাথেই চা বাগান, সব মিলিয়ে অসাধারণ। তো আমি এখন সামসিং যাচ্ছি। সামসিং গিয়েও সেখানকার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে লালিগুড়াস সামসিং।
ওই যে নিচে নদী বয়ে গেছে, এখন আমি ওখানে নামবো, আমি নিচে এখন নামবো। তো বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে, আবার ওপরে উঠতে হবে। তো চলুন আমি এগোই আপনাদেরকে সাথে নিয়ে। ডুয়ার্সের এই ট্রিপে এসে একটা ছোটো মতো ট্রেকিংও হয়ে গেল। তো আমি জাস্ট শুরু করলাম, দেখি কতক্ষণ লাগে নিচে নামতে আর ওপরে উঠে আসতেও কতক্ষণ লাগে। তো চলুন একসাথে এগোনো যাক। এই যে নিচে যে নদীটা গিয়েছে, এই নদীটাই মূর্তি নদী। ওই যে ওপরে একদম টপে ওইখানে, ওখান থেকে আমি নিচে নেমেছি। এখনো নদীর কাছে যেতে গেলে ওই যে নদী, ওইখান দিয়ে নদী বয়ে গেছে। একদম নিচে নেমে এসেছি, এবার নদীর কাছে যাব। ওই যে একদম টপ, ওইখান থেকে আমি নেমে এসেছি। নদীর কাছে নেমে আসাটা সার্থক ছিল। বেশ কিছুটা সময় নদীর পাশে বসে নদীর এই স্রোতের শব্দ, সাথে পাখির ডাক আর চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা, কেমন যেন হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে। আশা করি এই নদীর ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। তো এখন আবার পাহাড়ের ওপরে ওঠা, ওখান থেকে আবার রিসর্টে ব্যাক করব। তো পাহাড়ের ওপরে মোটামুটি অনেকটাই পথ, ওই যে সোজা যে ওই উঁচু বড় গাছটা, ওর ওপরে উঠতে হবে। তো এখন হাঁটা শুরু করলাম, এখন বাজে 1:19। এই হচ্ছে রাস্তাটা, পুরোপুরি চড়াই, পুরো এই ওপর অবধি উঠতে হবে, পুরোটাই হচ্ছে এরকম চড়াই। ডুয়ার্সের 7 পয়েন্ট করলে এটা একটা পয়েন্ট তার মধ্যে। তো গাড়ি নিয়ে আসলে গাড়ি একদম নিচে অবধি নামবে, তো সেখানে এই হেঁটে আসার কোনো ব্যাপার নেই। আমি যেহেতু টোটো করে এসেছি, তো টোটো তো এরকম চড়াই পথ উঠতে পারবে না, নেমে না হয়ে গেল উঠতে পারবে না। তো সেই জন্য আমাকে হেঁটেই নামতে হলো, এখন হেঁটে উঠতে হবে। 1:19 হাঁটা শুরু করেছিলাম, এখন বাজে 1:27। মোটামুটি হাফ রাস্তা আমি উঠে এসেছি। এই যে আমার পেছনে মূর্তি নদী। তো 1:19 শুরু করেছিলাম, যেমন একটু আগে বললাম, এখন 1:36, আমি প্রায় পৌঁছে গিয়েছি। কোথাও ঘুরতে গিয়ে ওই 7.5 পয়েন্ট তাড়াহুড়ো করে সাইট সিন এইভাবে আমার ঠিক ভালো লাগে না। আমার ভালো লাগে একটু সময় নিয়ে জায়গাটা ঘুরে দেখা, তাতে 7 পয়েন্টের বদলে 2 পয়েন্ট হলেও আমার কোনো অসুবিধা নেই। তবে এই ডুয়ার্স ট্যুরের যাবতীয় ডিটেলস আপনারা যখন যাবেন তখন কি কি দেখবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, এই সব কিছু আমি পরের পর্বে শেয়ার করে দেব। আর আপনারা চাইলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের ডিটেলস দিয়ে দেব। তাহলে আজ আসি, ফিরবো খুব তাড়াতাড়ি আমাদের এই ডুয়ার্স ভ্রমণের লাস্ট পর্ব নিয়ে।